রাজতন্ত্র কি ফিরে আসছে? এই প্রশ্নটা কিন্তু আমার মনের মধ্যে রয়েছে। ওখানে কি হিন্দুত্ববাদী সরকার তৈরি হবে? এই প্রশ্নটাও রয়েছে। কারণ সেকুলারিজম দেখাতে দেখাতে ওই নেপাল, যেটা একদিন ছিল হিন্দু রাষ্ট্র, সেটা কোথায় যেন গিয়ে হিন্দু রাষ্ট্রে সব কিছু হারিয়ে ফেলেছে। মনে রাখবেন, নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু বিরাট বড়। নেপাল থেকে কিন্তু মা সীতা এখানে এসেছিলেন, এটা বলা হয়। অর্থাৎ সবই যেন আমাদের সঙ্গে যোগ সাজস রয়েছে, মানে যোগসূত্র রয়েছে। তাই নেপাল থেকে কিন্তু আমাদের এখানে রামলালার মূর্তি এসেছিল, মনে আছে নিশ্চয়ই শিলাটা। তো সব কিছুই কিন্তু জানবেন যে আমাদের সঙ্গে নেপালের সঙ্গে একটা আধ্যাত্মিক, আর্থিক, বাণিজ্যিক সমস্ত সম্পর্ক রয়েছে। তো সেই নেপালে যখন কোনো কিছু হয় আমাদের মনের মধ্যে কিন্তু চিন্তা হয়, কারণ নেপালকে আমরা ভালোবাসি। আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের পাড়ায়, প্রতিবেশী সব জায়গাতে কিন্তু নেপালিরা রয়েছে। তাদেরকে সবাই আমরা ভালোবাসি এবং তাদের ধর্মপ্রাণতা দেখে আমরা খুশি হই। নেপাল ছিল হিন্দু রাষ্ট্র, আবারও যদি হিন্দু রাষ্ট্র হয় তাহলে সবচেয়ে বেশি খুশি মনে আমি হব, আপনিও হয়তো হবেন। আমরা সবাই খুশি হব, কারণ কারণ হিন্দু রাষ্ট্র একটা দরকার আছে। সবার জন্য সব দেশ আছে, আমাদের জন্য কোনো দেশ নেই। এটা একটা দুঃখের জায়গা, একটা ছিল, সেটাও শেষ হয়ে গেছে। আবার যদি হিন্দু রাষ্ট্র হয় সবচেয়ে খুশি আমি হব, আবারও বলছি। তবে যে পদ্ধতি ব্যবহার করা হলো সেটাতে কোথায় যেন গিয়ে মানুষের একটা, সব মানুষের একটা চিন্তা, যারা গণতন্ত্রকে ভালোবাসে তারা এটাকে ভালোবাসে না। আর এই যে জায়গাটা তৈরি হচ্ছে না, মানে একবার বাংলাদেশ দেখলাম, এখন দেখলাম, আগে দেখেছি শ্রীলঙ্কা, তারপর দেখলাম বাংলাদেশ, এখন দেখছি নেপাল, এরপরে ভুটান হবে কিনা জানি না। এর পেছনে কারা রয়েছে, কী রয়েছে, এটা একটা বড় ব্যাপার।